ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছো আর আমরাও ভালো আছি। প্রচন্ড গরম পড়েছে, যত দিন যাচ্ছে গরমের পরিমাণ ততটাই বাড়ছে। তো বেশি বকবক করছি না, আজকে প্রায় এখন বাজে 1টা। তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আশা করি আমার সব বন্ধুরা আমার সাথে আছো আর আমিও সবার সাথে আছি। তো চলো, এই গরমে যা অবস্থা হচ্ছে আর কিচ্ছু বলার নেই। তবে একটা আমি পাতলা এখন মাছের ঝোল করব, সেটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করার কিছু নেই, এমন কিছুই আমি দেব না। এই গরমে পাতলা ঝোলটা খেতে বেশ ভালো লাগে, তো সেই ঝোলটাই আমি কিভাবে করব সেটা সামান্য কিছু দেখাবো। তো চলো এখান থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। এই গরমে সকাল থেকে ভিডিওটা শুরু করতেই পারিনি, তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, কড়াইয়ে তেল বসিয়ে তোমাদের সাথে বকবক করতে গিয়ে কড়াইটা প্রায় পুড়ে উঠেছে। তো চলো আগে আমি মাছটা ছেড়ে দিই। তো মাছটা ধুয়ে এখানে রেখে দিয়েছি, নুন হলুদটা মাখিয়ে ফেলি। একটু তেলের গ্যাসটা কমিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ কড়াইটার কি অবস্থা হয়ে গেছে। আর এদিকে আমি বকবক করতে করতে দেখো মশলাগুলো একদম ভালো করে মাখামাখি শুরু করে দিয়েছি। তো সেটাই করে নিয়েছি, তেলটা তো গরম আগেই হয়ে গেছে, এখন ছেড়ে দিচ্ছি। তো এখানে মাছের ঝোল করবো বলে মাছটা ভাজতে দিয়ে দিয়েছি। বেশ অনেকটা বেলা 1টা নাগাদ মাছটা কেন বসালাম জানো? তোমাদের দাদা ভাই এসে রাত্রে খাবে, মাছটা নষ্ট হয়ে যাবে, যা বিভৎস গরম পড়েছে। তো তার জন্য মাছের ঝোলটা একটু দেরি করে বসাচ্ছি। কিন্তু মাছের ঝোলটা করার কথা ছিল কি দিয়ে বলো তো? করার কথা ছিল এই দেখো আলু আর পটল দিয়ে করবো ভেবেছিলাম, কিন্তু ছেলে এখন বললো আর আলু পটল দিয়ে খাবে না, শুধু মাছের ঝোল করতে। তো শুধুই মাছের ঝোলটা করবো, এই পটলটা রাখা থাকবে, কালকে তরকারি করব। আর বাকি কিছু অল্প কিছু তরকারি হয়ে গেছে। আর মাও আজকে নিরামিষ তরকারি সেরকম খাবে না, এই যা বিভৎস গরম পড়েছে। তো তার জন্য আর এটা আলাদাভাবে নিরামিষ করিনি, নাহলে ভেবে রেখেছিলাম নিরামিষ আলু আর পটল দিয়ে ঝোলটা করে পরে মাছে মিশাবো। তো এখন এদিকে মাছটা ভাজতে দিয়ে দিয়েছি, মাছটা ভাজা হোক, তারপর ততক্ষণ আমি মশলাগুলো করে ফেলি। তো ওইদিকে মাছগুলো ভাজা হতে হতে ওপরে যাচ্ছি এখন জামা কাপড় তুলতে। যা রোদ, জামা কাপড়গুলো পুরো পুড়ে যাচ্ছে। তো সেই জন্য যাচ্ছি। আর দেখো মাথাটা ঢাকা দিয়ে নিয়েছি, এত রোদ্দুরে আর পাচ্ছি না যেতে। দেখো বাইরের পরিবেশটা কতটা রোদ্দুর, বুঝতে পারছো কতটা রোদ। তো এখন আমি সমস্ত জামা কাপড়গুলো তুলে নেবো। আর এতটা রোদ আমি তোমাদের সাথে কিছু দেখতেও পাচ্ছি না। তাই দেখো সমস্ত ছাদ ভর্তি জামা কাপড় আছে, এগুলোই তুলে নিয়ে আর রোদ্দুরে এসে হাঁপিয়ে যাচ্ছি। দেখো আর প্রত্যেকটা জামা কাপড়ে দেখো ক্লিপ দেওয়া আছে, নাহলে হাওয়ায় উড়ে যায়, সেই জন্য। তো সেগুলো খুলতেও টাইম লেগে যাচ্ছে। তো সমস্ত জামা কাপড় দেখো কাঁধে করে নিয়ে এখন নিচে যাচ্ছি। তো ওইদিকে দেখো পিয়ন এসেছে, রিক একটা সই করে নিচ্ছে, ওর প্যান কার্ডটা চলে এসছে, সেটাই সই করেও নিয়ে নিচ্ছে। তো জামা কাপড় তুলতে সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো চলো এখন নিচে যাব, মাছটা দিয়ে পুড়ে যাবে। তো এই দেখো কার্ডটা দিয়ে দিচ্ছে, সই করে কার্ডটা নিয়ে নিলাম। তো ওপর থেকে এসে এই দেখো মাছের ঝোলটা রান্না করে নেব। তো মাছ ভাজতে দিয়ে দিচ্ছি, এই গরমে পাতলা মাছের ঝোলটা দুর্দান্ত লাগে খেতে। তো চলো এখন আমি মশলাগুলো করে ফেলি। তো এখানে দেবো একটু গুঁড়ো জিরেকেই পেস্ট করে নেবো এর সাথে, মশলার সাথে হলুদ। যেহেতু বললাম এই গরমে একদম হালকা একটা মাছের ঝোল করবো, তো তার জন্য হলুদ, লঙ্কা আর গুঁড়ো দেবো না, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো রান্না। আর এদিকে রয়েছে আদা আর কাঁচা লঙ্কা। এই গরমে কাঁচা লঙ্কার রান্নাটাই দারুণ লাগে, যতটা শুকনো লঙ্কা কম খাওয়া যায় ততটাই ভালো। আর একটা টমেটো দিয়ে দেবো। এই সামান্য মশলা দিয়েই রান্নাটা করে ফেলবো, আর কিচ্ছু মশলা এখানে ব্যবহার করবো না। চলো এটা পেস্ট বানিয়ে ফেলি। তো চটজলদি কিভাবে এই গরমে রান্না করতে ছুটি পাওয়া যাবে, চটজলদি একটা মাছের একটা ছোট্ট রেসিপি শেয়ার করে দিলাম। আর দেখো মাছটা তুললাম না, তেলের ফাঁকা করে দিলাম মাছগুলো চারিদিক থেকে, দিয়ে এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ব্যাস। আর কিছু না, শুধু কাঁচা মশলাটাই ঢেলে দেবো। এই কাঁচা মশলাটা দিয়ে দেবো, কাঁচা মশলা দিয়েই রান্না করবো। কাঁচা মশলার এই ঝোলটা খেতে কিন্তু ভালো হয়, ভেবো না এত তাড়াতাড়ি রান্না করছি এইভাবে বলে খেতে ভালো লাগে না, খেতে দারুণ লাগে এইটা। তো তৈরি হয়ে গেছে গরমকালে একদম পাতলা ঝোল। দেখো একদম পাতলা, কিন্তু হেভি টেস্টি হয় ঝোলটা খেতে।
তা একদম দুপুরে দেখো খেতে বসে পড়েছি, মাকে খেতে দিয়ে দিয়েছি। আজকে রান্না করেছি দেখো উচ্ছে আলু ভাজা আর বরবটির ঝাল, মাকে দিয়ে দিয়েছি, আমাদের গুলো এদিকে রয়েছে। আর কালকের একটু কচুর তরকারি আছে, আর মা একটু দুধ নিয়ে নেবে, তো দুধটাও বার করে নিয়েছি। আজ বেশি কিছু গরমে রান্না করিনি। আর এদিকে রয়েছে পাতলা মাছের ঝোল, আর কেটে নিয়েছি লেবু, এই দেখো লেবু কেটে নিয়েছি। গরমে লেবু দিয়ে মাছের ঝোল দিয়ে খেতে দারুণ লাগে, তো লেবু কেটে নিয়েছি। তো চলো এখন খেয়ে নিই। লেবু শরবত তো বেশিরভাগ দিনই দিই, যেদিন একটু ওয়েদারটা ইয়ে হয় সেদিন দেখলেই। তো দুপুরে খাওয়া দাওয়ার পর সন্ধ্যাবেলা দেখো কালকে সব তরকারি কুটে ফেলেছি। এখানে আম কেটে রেখে দিয়েছি টক ডাল করব বলে। এখানে আলু ফুলকপি দিয়ে পোস্ত করব, তো তার জন্য ফুলকপিগুলো কেটে রেখেছি। আলুটা কেটে রাখলে কেন জানি না সেদ্ধ হতে চায় না এখন আর, তো সেটা সকালে কেটে রাখবো। আর এখানে এঁচড় কেটে রেখে দিয়েছি। আর এর মধ্যে রয়েছে দেখো ডিমের শাক। তো এইগুলো রয়েছে। তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসছে, যা প্রচন্ড গরম। এখন একটু বানিয়ে নেব দইয়ের লস্যি। তো প্রথমে মিক্সির জারে বেশ কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। এটা 3 জনের জন্য বানাবো, তো একটু মিষ্টি মিষ্টি খায় আমাদের বাড়ির সবাই, তো এর জন্য দেখো এতটা চিনি দিয়ে দিয়েছি। তো এখানে চিনিটা গুঁড়ো করে নিয়েছি। এখন দেখো প্যাকেটের দই আনা আছে, তো সেটাই নিয়ে নেব। বেশ কিছুটা নেব আর কিছুটা রেখে দেবো, আমি রাত্রেবেলা খাবো দইটা। এই দইটা খেতে বেশ ভালো লাগে আমার এমনি এমনি। আমি খাবো না লস্যি, আমার দইটা আমি রেখে দিচ্ছি রাত্রে খাওয়ার জন্য। তো নিয়ে নিচ্ছি বিট নুন। সবাই যেন লস্যি বানাতে এই গরমে বেশ ভালো লাগে খেতে। আর অফিস থেকে যেতে এসছে প্রচণ্ড গরম থেকে, তো তার জন্য এটা বানিয়ে ফেলছি। তো এটা একটু দিয়ে দিচ্ছি চকলেটের, দেখো ভ্যানিলা ফ্লেভার দেবো না, একটু চকলেট ফ্লেভারের করবো আজকে। তো দেখো এটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো বরফ। বেশ এই ট্রেটা বেশ সুন্দর জানো তো, পেছন থেকে একটা চাপ মারলে দেখো বরফগুলো উঠে আসছে। তো বরফগুলো দেখো কত ছোট ছোট কি সুন্দর উঠছে। এটা যদি গ্লাসের মধ্যে একটু দিয়ে দিই তাতেও বেশ সুন্দর লাগে। তো চলো একটু জল দেবো, দিয়ে লস্যিটা বানিয়ে ফেলি। তো দেখো আমার খুব সুন্দর একটা লস্যি তৈরি হয়ে গেছে, বেশ কিছুটা বরফও দেখা যাচ্ছে। আমি একটু টেস্ট করে দেখলাম, খেতে সত্যিই খুব সুন্দর হয়েছিল। তো চলো গ্লাসে ঢেলে নিচ্ছি এখন। তিন গ্লাস রেডি করে নিয়েছি। মা তোমাদের দাদা ভাইয়ের রিকের জন্য, আর আমি করে নেবো এখন দুধ চা আমার জন্য। তো আমার জন্য দেখো চিনি ছাড়া দুধ চা করে নিয়েছি। আর বেশ কিছু ভাঙা বিস্কুট ছিল ঘরে, সেগুলো নিয়ে নিলাম। এগুলো তো লোকজন আসলে দেওয়া যায় না, তো এগুলোই খেয়ে নেব। চা আর বিস্কুটটা আমি খেয়ে নিয়ে তারপরে রাতের খাবারের ব্যবস্থা করতে হবে। তো চা খেয়ে দেখো কালকের জন্য মুগ ডাল এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি। কালকে ডালটা সেদ্ধ করে রাখবো, কিছুটা কাজ আগিয়ে রাখবো। আর আমটাও দিয়ে দেবো পরে। তো ডালটা সেদ্ধ হয়ে যাক, ততক্ষণ আমি বাকি কাজটা করে নিই, রাতের কাজ যে আটা মাখার কাজটা আছে। তো ডালটা সেদ্ধ করলে সাতলাবো না, সাতলালে সেই টেস্টটা লাগে না, তো সেটা কাল সকালবেলা সাতলাবো। বেশ সকালবেলা তাড়াহুড়োর জন্য ডালটা বেশিরভাগ সময় আমি সেদ্ধ করে রেখে দিই। আর এদিকে দেখো কালকের বেশ কিছুটা আটা ময়দা ছিল, কিন্তু এতে সবার হবে না, তো তার জন্য এখন আটা ময়দাটা মেখে নেব। রাত্রে মিশিয়ে করব একটু পরোটা, অল্প একটু তেল দিয়ে ব্রাশ করে করে করব পরোটা। আর কালকের একটু আলুর দম আছে। তো চলো এগুলো দিয়ে আজকে তো রাত্রের খাওয়া দাওয়া করতে হবে। আর পরোটা হলে সেরকম বেশি তরকারি না হলেও আমাদের চলে যায়। তো দেখো এখন এই আটা ময়দাটা মাখবো। এদিকে গরম জল করে নিয়েছি, গরম জল দিয়ে আটা ময়দাটা মাখবো, তাতে লুচি পরোটা বা রুটি সবই খুব নরম হয়। তো তার জন্য আমি জল গরম করে নিয়েছি। তো চলো এখন আটা ময়দাটা মেখে দিলে। আর এদিকে কালকের বেশ কিছুটা আটা রয়ে গেছে, দেখো আটা ময়দা মিশিয়ে ওটাও দই দিয়ে মেখে রেখেছিলাম। চলো এখন আটা ময়দাটা মেখে ফেলি। ময়দা মেখে নিয়ে বেশ কিছুটা লেচি কেটে নিয়েছি। আর এদিকে দেখো পরোটা বেলে নিয়েছি, মানে বেলছি, বেলতে বেলতে শেখছি। এদিকে দেখো দুটো পরোটা আমার হয়েও গেল, নামিয়ে নেব, দিয়ে খেতে দিয়ে দেবো। এটা মাকে দিয়ে দেবো, তারপর এক এক করে করবো আর খেতে দেবো। তো মায়ের খাবারটা দেখো মাকে এখন দিতে যাচ্ছি। মা শুয়ে আছে, প্রথমে মায়েরটা দিয়ে দেবো, তারপরে আমাদের গুলো এক এক করে করে নেবো। তো দেখো মাকে দিয়ে দিলাম খেতে, মা শুয়ে আছে, উঠে খেয়ে নেবে। আর এখানে রয়েছে দেখো প্রসাদের পেড়া আর একটা ক্ষীর কদম। তো চলো এগুলো দিয়েই খাবে। আর এদিকে দেখো মিষ্টির চারিদিকে পিঁপড়ে ঘোরাঘুরি করছে। তো চলো এগুলো পরে দেবো, আগে খেয়ে নি, তারপর এটা খাবে সবাই।
তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আমি নিয়ে নিয়েছি দই আর বিট নুন দিয়ে পরোটা খাবো। আমার দই দিয়ে পরোটাটা খেতে খুব ভালো লাগে, তো সেটাই এখন খেয়ে নেব। খেয়ে নিয়ে তারপর দেখো এগুলো সব পরিষ্কার করবো। তারপর দেখো এগুলো সব পরিষ্কার করবো, এগুলো সব নোংরা হয়ে আছে, এগুলো পরিষ্কার করতে। চলো আগে খেয়ে নিই। তো এখানে দেখো বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলো গুছিয়ে নিলাম। দুপুর থেকে গুছানোর সময় পাইনি, তো সেগুলো গুছিয়ে নিলাম। আর এখানে দেখো কিছু জামা কাপড় কেচে রেখে দিয়েছি, রাত্রেবেলা কেচে নিয়েছি, এগুলোকেও মেলে দেব। আর এদিকে অনেকটা রাত হয়ে গেছে, দেখো আমি গা ধুয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। এখন চুলটা বাঁধবো। আর মাথার সিঁদুরটাও দেখো অনেকটা উঠে গেছে, সেগুলো একটুখানি পরিষ্কার করে নিয়ে শুয়ে পড়বো। তো চলো, ভিডিওর কোনো অংশ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন, নতুন যারা আসতো তারা আমার চ্যানেলের সাথে জুড়ে যেও। তো চলো, তো দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি, ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি। মুখে দেবো একটু ক্রিম, চুলটা বাঁধবো এখনো, তারপর শুতে যাব। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও।